আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে তৈরি করব বিকালের নাস্তা সুজির পিঠা। আশা করি শেষ পর্যন্ত তামান্না রান্নাঘরের সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই সুজির পিঠা বা বিকালের নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে মাত্র 3টি উপকরণ দিয়ে আমি এই বিকালের নাস্তাটা তৈরি করব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, একটি ডিম নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আর হলো 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর 1 চিমটি লবণ নিয়েছি। প্রথমে আমি ডিমটা ভাঙিয়ে নেব। এর মধ্যে আমি চিনিটা দিয়ে ভালো করে ফেটে নেব। আপনারা স্বাদ মতো মিষ্টিটা দিবেন, যে যেটা মিষ্টি পছন্দ করে। এর মধ্যে 1 চিমটি আমি লবণ দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে চিনিটা না গলা পর্যন্ত ফাটাতেই থাকবো। যতক্ষণ চিনিটা গলানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই ডিমটা ফাটিয়ে নিব। বিকালের নাস্তা হিসেবে খুবই মজাদার। বাসায় কোনো কিছু না থাকলে, একটা হুট করে মেহমান আসলে এই নাস্তাটা 5 মিনিটেই তৈরি করা যায়। আমার ডিমটি ফাটানো হয়ে গিয়েছে। আমি এই ডিমের গোলাটা অন্য একটি পাত্রে ঢেলে নিব। এর মধ্যে আমি আস্তে আস্তে সুজিটা দিব। যে পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ নিয়েছি আমি 1 কাপ। সুজিটা অল্প অল্প করে ঢালবো, আর এই কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি মিক্সড করে নিব। এখানে 1/4 কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। এই পিঠার স্বাদটাই চেঞ্জ করে দেবে এই গুঁড়ো দুধে। এবার আমি হাত দিয়ে সব উপাদানগুলোকে সুন্দর করে মিক্সড করে মেখে নেব। দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এইভাবে আমি ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এভাবে আমি ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে আমি পিঠার শেপ তৈরি করব। 10 মিনিট পরে আমি আবার আসলাম। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এবার আমি তেল দিয়ে দিব। ভাজার পরিমাণ তেলটা দিব। আমি হাতে এভাবে ঘি ভরিয়ে নিব। ওই সুজির ডো থেকে এইভাবে সুজির পরিমাণটা নিয়ে এই সাইজে আমি পিঠাটা তৈরি করব। সবগুলো একই সাইজে এভাবে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। একই পদ্ধতিতে অন্যান্য পিঠাগুলো, বাকি পিঠাগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। আস্তে আস্তে একটা একটা করে আমি উল্টিয়ে দিব। এক পাশটা দেখেন কত সুন্দর লাল হয়ে গিয়েছে।
তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছিল। আপনারা চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। খুবই মজাদার একটা পিঠা, বিকালের নাস্তার সাথে চায়ের সাথে সবাই খুব পছন্দ করে। ঝটপট তৈরি হয়ে যায়। আমি বাকি পিঠাগুলো একই নিয়মে তৈরি করে নেব। পিঠাগুলো হয়ে গিয়েছে, আপনারা এভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন। আমি এখন আমার পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে একটা ছাঁকনি দিয়ে একটা কিচেন টাওয়াল টিস্যু দিয়ে নেবেন, যাতে তেলটা শোষণ করে নেয়, বাড়তি তেলটা শোষণ করে নেবে। দেখেন সুজির পিঠাগুলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, খুব ঝটপট হয়ে যায়। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সুজির পিঠা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।